পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোক থেকে আমরা শ্রবণ করি। পঞ্চম অধ্যায় পঞ্চম শ্লোক, সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করার চেষ্টা করুন। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি। শব্দার্থ বলুন। যৎ, সবাই বলুন যৎ। যা সাংখ্যই, সাংখ্য দর্শনের দ্বারা প্রাপ্যতে লাভ হয়, স্থানম স্থান, তৎ তা যোগই নিষ্কাম কর্মযোগের দ্বারা, অপি ও গম্যতে প্রাপ্ত হওয়া যায়। একম এক, সাংখ্য সাংখ্য চ এবং যোগম কর্মযোগে চ এবং য যিনি পশ্যতি দর্শন করেন, স তিনি পশ্যতি যথার্থ দর্শন করেন। শ্রীল প্রভুপাদকৃত গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। গীতার গান। সাংখ্য যোগ সাধ্য করি যে পদ সে পায়, যোগ সিদ্ধি হলে লাভ তাহা উপজয়। অতএব সাংখ্য কিংবা যোগ এক বল, বুদ্ধিমান সেই হয় যে বুঝে এক ফল। অনুবাদ। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ। জয় শ্রীল প্রভুপাদ কি। যিনি জানেন সাংখ্য যুগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং যিনি সাংখ্য যোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাৎপর্য। দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি উপলব্ধির মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মা অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজনই নেই। তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয়। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক এবং অভিন্ন। যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং কৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন, তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। এই হচ্ছে ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোক। এই অধ্যায়টির নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এখানে কৃষ্ণ যেটা বলছে যে কর্মযোগ এবং সাংখ্যযোগ আসলে একই জিনিস। যদিও গীতাতে সাংখ্যযোগ বলে একটা অধ্যায় আছে, কর্মযোগ বলে একটা অধ্যায় আছে, কিন্তু কৃষ্ণ এখানে যেটা বলছেন যে দুটো আসলে একই জিনিস। সাংখ্যযোগটা হচ্ছে জ্ঞান প্রধান। সাংখ্যযোগটা কি? জ্ঞান প্রধান। তার মানে জ্ঞানের দরকার আছে কিনা, জীবনে জ্ঞানের দরকার আছে। জ্ঞান না থাকলে তো আপনি কর্ম ঠিক মতো করতে পারবেন।
যাদের জ্ঞান নাই, যেমন মদ খেয়ে বুধ হয়ে আছে, আর জ্ঞান নাই, তো সে কি কর্ম করবে? আগে তো জ্ঞানের দরকার। যে কোনো ব্যাপারে জ্ঞান না হলে আপনি যেটা গাড়িও চালান, কোথায় ধরতে হবে, কোথায় পা চাপতে হবে, আপনি জানতে হবে তো নাকি? না জেনে পারবেন? আপনি মনে করেন নার্সের চাকরি করবেন, তো আপনি যদি নার্সের ট্রেনিং না নেন, মানে নার্সের যে জ্ঞান, সেই জ্ঞানটা যদি আপনার না হয়, আপনি কি নার্সের চাকরি করতে পারবেন? রুগী মেরে ফেলবেন, তাই না? ডাক্তারি হলেও আপনাকে ডাক্তারের জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান, ভগবান সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হয় সাংখ্য। ভগবান সম্পর্কে যে জ্ঞান অর্জন করবেন সেটাকে বলা হচ্ছে সাংখ্য। আর ভগবানের জন্য যে কর্ম করবেন, সেই কর্মটাকে বলা হচ্ছে কর্মযোগ। এখানে কৃষ্ণ বলছেন কর্মযোগ আর সাংখ্য যুগের মধ্যে কোনো পার্থক্য নাই। ইংরেজিতে একটা কথা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস। ইগনোরেন্স ইজ ব্লিস, কথাটার বাংলা কেউ বলতে পারবেন? ইগনোরেন্স ইজ ব্লিস বলছে অজ্ঞানতাই আনন্দ। বলে কি করে অজ্ঞানতা, কি করে আনন্দ হয়? আমি কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যেমন এই যেমন আজকেও বিকালবেলা আমি জব করছিলাম, দেখি 5-6টা শুকর, শুকর যারা ওই আমাদের পেছনে যে আস্থা করে আছে না, খুব পচা গলা খুব খাচ্ছে। শুকর অনেক সময় পায়খানা খেয়ে ফেলে না? শুকর যখন সে পায়খানা খায়, তখন সে লেজ নাড়ে, লেজ নাড়ে। কেন? কেন বলুন তো? টেস্ট লাগছে, তার কাছে অমৃত লাগছে। আপনি কাছে নিয়ে যাচ্ছেন, আপনি নাকে রুমাল দিচ্ছেন, আপনি নাকে রুমাল দিচ্ছেন, আর এই লেজ নাড়ছে, গুদগুদ গুদগুদ করে আনন্দ প্রকাশ করছে। সে আনন্দ প্রকাশ করছে, তার কাছে আনন্দ লাগছে। আপনার কাছে নোংরা বলে আপনি নাকে রুমাল দিচ্ছেন, দুজনেই পাশাপাশি। শুকর এখানে আনন্দ পাচ্ছে, আপনি এখানে বমি আসছে, নাকে রুমাল দিচ্ছেন, তাই না? তাহলে দেখুন, একটা জিনিস আপনি নাকে রুমাল দিচ্ছেন, আপনার কাছে খারাপ লাগছে, আরেকটা জিনিস সে শুকর সেটাকে আনন্দ পাচ্ছে। কেন সে আনন্দ করে না, সুখ পাচ্ছে? কেন সুখ পাচ্ছে? কারণ তার মধ্যে অজ্ঞানতা আছে, তমগুণ, অজ্ঞানতা। মানুষের জ্ঞান আছে, মানুষের জ্ঞান আছে, তাই মানুষ এটাতে সুখ পাবে না। কিন্তু শুকরের জ্ঞান নাই, সেটাতে সুখ পাবে। আরেকটা গল্প বলি। একটা বাচ্চা ছেলে মাঠে খেলতে যায়, বুঝেছেন? প্রতিদিন মাঠে খেলতে যায়। তো মাঠের কোনাতে একটা বুড়িমার বাড়ি। থুরথুরে বুড়ি আছে না, থুরথুরে বুড়ি কাঁপে, হ্যাঁ, 90 বছর বয়স। তো বুড়িমা দেখছে একটা 7-8 বছরের বাচ্চা ছেলে মাঠে খেলা করছে। ও বাবা, এদিকে আসো, এদিকে আসো। বাচ্চাটা কাছে গেল, বুড়িমার কাছে গেল। হ্যাঁ, তো বুড়িমাকে জিজ্ঞাসা করলো, কেন ডাকছেন? বাবা, তুমি বাদাম খাও? হ্যাঁ, বাদাম আমি খুব ভালোবাসি, বাদাম আমার ভীষণ প্রিয়। আমি, আমার ঘরে কিছু বাদাম আছে, তোমাকে দেব? তো বলে দাও। তো বুড়িমা 1 মুঠ বাদাম বাচ্চাটাকে দিল। তো বাচ্চাটা তো মজা করে খেলো বাদাম। তো বাড়িতে গিয়ে মার কাছে গল্প করছে, মা, ওই আমি যে মাঠে খেলতে যাই, ওই মাঠের পাশে একটা বুড়িমার বাড়ি, আর বুড়িমা আমাকে কি খেতে দেয়? বাদাম। খুব ভালো, খুব টেস্টি, হ্যাঁ, অনেক রকমের বাদাম। তো মা বলছি, তুই বুড়িমাকে চিনিস? বলে, না, চিনি পারি। তুই যার তার দেওয়া কিছু খাবি না, যার তার দেওয়া কিছু খাবি না। তো বাচ্চা মার কথা শুনে না। বাচ্চা যেদিনই খেলতে আসে, ওই বুড়িমা ডাকে, আয় আয়। বাচ্চাটার কাছে যায়, বুড়িমা 1 মুঠ বাদাম দিয়ে দেয়। তো সপ্তাহে হয়তো একদিন খেলতে যায়, রোববারে খেলতে যায়। তো প্রতি সপ্তাহে সে বুড়িমার কাছ থেকে বাদাম পায়। তো একদিন বাচ্চাটা বুড়িমাকে জিজ্ঞেস করছে, তুমি বাদাম খাও না? বুড়িমা বলছে, বাবা, আমার তো দাঁত নাই, দাঁত নাই, আমি বাদাম খাবো কি করে? আমার খাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু আমার তো দাঁত নাই, আমি বাদাম চিবুতে পারি না। তো তুমি যদি বাদাম চিবুতে না পারো, বাচ্চাটা আবার প্রশ্ন করছে,
তুমি যদি বাদাম চিবোতে না পারো, তুমি বাদাম কেন, কি কি জন্য কিনছো কেন? আরে বাদাম তো আমি কিনি না, আমি কিনি চকলেট। প্রত্যেক চকলেটের ভিতরে একটা করে বাদাম। আমি যে চকলেট, যে কোম্পানির চকলেট কিনি, প্রত্যেক চকলেটের ভিতরে একটা করে বাদাম। তা আমি চকলেটটা চুষে খেয়ে ফেলি, বাদামটা আর খেতে পারি না, এটা আমি কাগজে টুকরা করে রেখে দিই। এই করে করে এক সপ্তাহে আমার মোটামুটি 7খানা বাদাম জমে, সেগুলি তোমাকে দিয়ে দিই। বাচ্চাটা বলছে, মা তো ঠিকই বলেছে, যার তার দেওয়া কিছু খাবি না। ঠিকই বলেছে। সে তো, তার তো বমির ভাব হয়ে গেল, আ, 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 সে পালালো। পরের দিন বুড়িমা তাকে ডাকছে, আয় বাদাম দেবো আয়। না না না, বাদাম খাই না। আচ্ছা, প্রথম দিকে সে বাদাম খেত, কেন খেত? জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। ইগনোরেন্স ইজ ব্লিস, অজ্ঞানতাই আনন্দ। তো এই সংসারে আমরা যে আনন্দ করি, ফুর্তি করি, সুখ করি, সব অজ্ঞানতার আবরণে ঢাকা। এখানে প্রবাদ বলতেন, এগুলো হচ্ছে বিষের চকলেট। কিরকম? উপরে চিনি দিয়ে পাওয়া যায় বা বিক্রি হয়, উপরে চিনি, সুগার কোটেড, উপরে চিনি, ভেতরে বিষ। অনেক সময় শত্রুপক্ষ কি করে, একটা চকলেট ধরিয়ে দেয়, খাও। তো সেটা বুঝতে পারবে না, মুখে দেয় মিষ্টি, খুব মিষ্টি, চুষতে 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 ওই মিষ্টি চলে যায়, কি বেরিয়ে আসে? বিষ। মারা যায়, মারা যায়, অনেক সময় এরকম হয়। তো এই জন্য বলা হচ্ছে ইগনোরেন্স ব্লিস। আমরা যদি কিছু না জানি, অজ্ঞ, অজ্ঞ, ও চকলেটটা খুব সুস্বাদু, বাদামটা খুব সুস্বাদু, কিন্তু এর পেছনের ইতিহাস যদি আমরা জেনে ফেলি, পেছনের ইতিহাস যদি আমরা জেনে ফেলি, তাহলে কিন্তু আমরা সেগুলি গ্রহণ করতে পারবো না, সেগুলির মধ্যে আনন্দ খুঁজে পাবো না। ঠিক যেমন বাচ্চাটা প্রথম দিকে আনন্দ পাচ্ছিল, পরের দিকে আর আনন্দ পায়নি। জ্ঞান হয়ে গেলে, যেমন শুকর, সে মলমূত্র খাচ্ছে, লেজ নাড়ছে, গুদগুদ করছে। তার যদি মানুষের মতো জ্ঞান হয়ে যায়, মানুষের মতো জ্ঞান হয়ে যায়, সে কোনো মতেই মলমূত্র খেতে পারবে না, পারবে না। ঠিক তেমনি মানুষও যদি তাদের দেবতার মতো জ্ঞান হয়ে যায়, এই মানুষের ভোগ বিলাস তার কাছে ভালো লাগবে না, কিন্তু জ্ঞানটা হতে হবে দেবতা। আর ভাগবতে একটা কাহিনী আছে, এই উর্বশী, উর্বশী নাম শুনেছেন? উর্বশী স্বর্গের অপ্সরা। তো উর্বশী এসেছিল পৃথিবী বেড়াতে। পৃথিবী বেড়াতে, শুনুন, পৃথিবী বেড়াতে এসে পৃথিবীর রাজার সঙ্গে তার ভাব হয়ে গেল। রাজা বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। উর্বশী বলছে, দেখুন না মহারাজ, আমি জানি আপনি পৃথিবীর রাজা, কিন্তু আমি তো স্বর্গে থাকি, স্বর্গের পরিবেশ অনেক ভালো, সেখানকার খাওয়া দাওয়া অনেক ভালো, আপনি কি এইসব সাপ্লাই দিতে দিতে পারবেন? আমার যে স্ট্যান্ডার্ড, আমি স্বর্গে যে ধরনের খাবার খাই, সেগুলি কি আপনি দিতে পারবেন? তো যতদূর সম্ভব আমি চেষ্টা করবো, রাজা বলছে, যতদূর সম্ভব আমি চেষ্টা করবো, তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে উর্বশী বলল, ঠিক আছে, এক কাজ করুন, আমি কিন্তু তেলের রান্না খাই না। তুমি কিসের রান্না খাই? ঘি, খাঁটি গাওয়া ঘি। খাঁটি গাওয়া ঘি। রাজা বললেন, কোনো অসুবিধা নেই, আমার গোশালা আছে, সেখানে হাজার হাজার গরু আছে, সেখান থেকে আমার খাঁটি দুধ আমি পাই, সেখান থেকে খাঁটি মাখন, ছানা, ঘি সবই আমি পাই, তুমি খাঁটি ঘি দিয়ে রান্না করবে, কোনো অসুবিধা নেই। এইভাবে উর্বশী 4-5টা দাবি করেছিল, রাজা সব দাবি মেনে নিয়েছে। তারপর উর্বশীর সঙ্গে তার বিয়ে হলো। উর্বশী তো প্রথম কয়েক মাস এই ঘিতে রান্না করে খেলো, পরে তার ভালো লাগছে না, যে মহারাজ, ঠিক আছে আপনি ঘি দিয়েছেন, এই করেছেন, সেই করেছেন, কিন্তু স্বর্গের সবকিছু আমি এখানে পাচ্ছি না, আমার কাছে অসহ্য মনে হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি গেলাম। ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। স্বর্গের অপ্সরা বিয়ে করা ওনার ভাগ্যে ছিল, হয়ে গেছে, কিন্তু স্বর্গের পরিবেশ এখানে কি সে পাবে? পাবে না। এই জন্য যারা স্বর্গের আনন্দ পাচ্ছে, তারা পৃথিবীর আনন্দটা তাদের কাছে মনে হয় শুকরের মতো। হ্যাঁ, শুকর যেমন
পায়খানার মধ্যে আনন্দ পায়, সুখ পায়, আনন্দ বলি না, সুখ। আনন্দ অনেক বড় জিনিস। শুকর যেমন পায়খানার মধ্যে আনন্দ খুঁজে সুখ খুঁজে পাচ্ছে, আহ, আমরা এই সংসারে কি সুখ খুঁজে পাই? দেবতারা মাকে রুমাল। শুকরের সুখে যেমন মানুষ নাকে রুমাল দেয়, মানুষের সুখে দেবতারা নাকে রুমাল দেবে। হ্যাঁ, এই জন্য দেবতারা কেন আসতে চায় না? কারণ এখানে কি কোনো সুখ নাই। কি বলে, যেমন শুকরকে যদি বলে, এই শুকর ভাই, তোমার এই মলমূত্রের মধ্যে কোনো সুখ নেই, কি বলে, খুব ভালো, ভালো। শুকর কিন্তু আপনার কথা বুঝতে পারবে। আপনি যদি বলেন এই মলমূত্রতে সুখ নাই, শুকর বলবে সুখ আছে। ঠিক তেমনি দেবতারা যদি বলে, হে মানব জাতি, তোমরা যে সুখ ভোগ করছো না, এটার মধ্যে কোনো সুখ নাই, হ্যাঁ, তখন আমরা বলবো কি বলছে, কত সুখে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ, কত কিছু পাচ্ছি, হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, তো আপনি বলছেন সুখ নাই। দেবতাদের কথা আমরা বুঝতে পারি, কারণ দেবতারা যে স্ট্যান্ডার্ডে তারা চলছে, সেই স্ট্যান্ডার্ড তাদের থেকে অনেক লক্ষ গুণ নিচে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আমাদের স্ট্যান্ডার্ড অনেক নিচে। এই জন্য ভীষ্মদেব, তিনি জানেন তো জন্মের পরে তিনি কোথায় ছিলেন? জন্মের পর কে বলতে পারবেন? ভীষ্মদেব জন্মের পর কোথায় ছিলেন? কেউ জানেন না? মহাভারত পড়েন না? ভীষ্মদেব জন্মের পরে স্বর্গে ছিলেন। জন্মের পরে তার মাকে গঙ্গা দেবী তাকে স্বর্গে নিয়ে চলে গেল। স্বর্গে তার ছাত্র জীবন, ভীষ্মদেবের ছাত্র জীবন কি পৃথিবীতে হয়েছিল না স্বর্গে হয়েছিল? স্বর্গে। জানেন, এগুলো জেনে রাখা হবে। যে কোনো সনাতন পরিবারের মানুষকে মহাভারত পড়তে হবে। তো ভীষ্মদেব তিনি জন্মের পরেই, যখন তার বাবা বাধা দিলেন যে তাকে আগের বাচ্চাগুলি, আগে সাতখানা বাচ্চা হয়েছিল, সেগুলি জলে ফেলে দিয়েছিলেন। ভীষ্মদেবকে যখন জলে ফেলতে গেলেন, তার বাবা বাধা দিয়েছিলেন যে, না, আগে জলে ফেলতে পারবে না। তখন গঙ্গা দেবী বলছে, ঠিক আছে, আমি জলে ফেলবো না, একে আমি স্বর্গে নিয়ে যাবো। বলে কেন? বলে পড়াশোনা শেষ হলে আবার তোমার কাছে তাকে ফেরত দেবে। তো পড়াশোনা মোটামুটি, পড়াশোনা করতে করতে যৌবন চলে আসে। তো ভীষ্মদেব শিশুকাল থেকে যৌবন পর্যন্ত তিনি ছিলেন স্বর্গে। তো স্বর্গের বাতাস, স্বর্গের বাগান, স্বর্গের অপ্সরা সবই তো তিনি দেখেছেন ভীষ্মদেব। তো তিনি দেখেছেন স্বর্গের অপ্সরারা অতি সুন্দরী, স্বর্গের বাগানগুলি অতি সুগন্ধিময়, স্বর্গের যে পারিজাত ফুল 10 মাইল ধরে তার গন্ধ পাওয়া যায়। স্বর্গের নন্দন কাননে যে পারিজাত ফুল ফোটে, 10 মাইল ধরে তার গন্ধ পাওয়া যায়। তো স্বর্গের পরিবেশে মানুষ হয়ে তিনি যখন পৃথিবীতে আসলেন, মা গঙ্গা তাকে পৃথিবীতে দিয়ে গেলেন, তার বাবার হাতে সমর্পণ করলেন। যখন সমর্পণ করলেন, তিনি দেখলেন কুৎসিত জায়গা, নোংরা জায়গা, মানুষের চেহারা পেঁচার মতো। আপনারা যাকে বিশ্ব সুন্দরী বলছেন, ভীষ্মদেব দেখছেন যে এখানে ওরা বলে বিশ্ব সুন্দরী, তিনি পেঁচা। কেন বলছে? কারণ, কারণটাকে বলুন তো। কারণ তিনি স্বর্গের অভিজ্ঞতায় মানুষ হয়েছেন, স্বর্গের অভিজ্ঞতায় বড় হয়েছেন। স্বর্গের এক একজন অপ্সরা এত সুন্দরী যে পৃথিবীতে এসে, এমনকি যারা বিশ্ব সুন্দরী বলে দাবি করে, তাদেরকেও তার কাছে মনে হচ্ছে পেঁচা। যার জন্য তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন, আমি কখনো বিবাহ করব না। আপনারা জানেন তো, ভীষ্মদেবের আগে নাম ছিল দেবব্রত। তার নাম ভীষ্ম হলো একটি মাত্র কারণে, যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি কখনো বিবাহ করব না। এই মানুষ এই প্রতিজ্ঞা সহজে রাখতে পারে না, কিন্তু ভীষ্মদেব রাখতে পেরেছিলেন কেন বলুন তো? ভীষ্মদেব রাখতে পেরেছিলেন কেন? কারণ তিনি স্বর্গের অভিজ্ঞতায় অভিজ্ঞ। তিনি স্বর্গের অভিজ্ঞতা দেখেছেন, সেখানকার অপ্সররা কত সুন্দরী, সেখানকার আহ, পরিবেশ কত সুন্দর, কত চমৎকার। হ্যাঁ, আমাদের ওই রাস্তাগুলো কি দিয়ে তৈরি, আমাদের ওই রাস্তাগুলো কি দিয়ে তৈরি? আজকে তো দেখলাম পিচ, পিচ। স্বর্গের রাস্তা কি দিয়ে তৈরি জানেন? প্রবাল, গোমেদ, এসব এক একটা দাম কত। প্রবাল এই যে বিক্রি হয়, মণি, অনেকের আংটি আছে না, মণিমুক্তার আংটি, এক একটা দাম কত। সেগুলি দিয়ে স্বর্গের রাস্তা তৈরি হয়। স্বর্গে কোনো মানুষের গায়ের রং পদ্ম ফুলের মতো, কোনো মানুষের গায়ের রং চম্পা ফুলের মতো, কোনো মানুষের গায়ের রং বেলি ফুলের মতো।
এক একজনের গায়ের রং এক এক রকম, এক একজনের গায়ের সুগন্ধ এক এক রকম। আমরা ভাবতেও পারি না স্বর্গটা কেমন, আমরা কল্পনা করতে পারি। এই জন্য স্বর্গের মানুষ যখন এখানে আসে দুর্গন্ধে মরে যায়। স্বর্গের মানুষ যখন পৃথিবীতে আসে তারা দুর্গন্ধে মরে যায়। আবার স্বর্গের উপর আছে বৈকুণ্ঠ। স্বর্গের দেবতারা মানুষের এসব দেখে নাকের মাল দিতে পারে। আবার বৈকুণ্ঠবাসীরা স্বর্গের দেবতাদের জন্য নাকের মাল। বৈকুণ্ঠবাসীরা স্বর্গের দেবতাদের যে স্ট্যান্ডার্ড সেটা দেখে বৈকুণ্ঠবাসীরা তাদের তারা জানে তো জঘন্য। একটার থেকে একটা লক্ষ গুণ, একটার থেকে একটা লক্ষ গুণ উপরের দিকে গেলে একটা থেকে একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। পৃথিবীর থেকে স্বর্গ লক্ষ গুণ শ্রেষ্ঠ। স্বর্গ থেকে আরো উপরে আছে মহরলোক, জনলোক, তপলোক, একটা থেকে একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। বৈকুণ্ঠ আরো লক্ষ গুণ শ্রেষ্ঠ। গোলক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। গোলক যেখানে কিংডম অফ গড, যেখানে কৃষ্ণ থাকেন, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, গোলকে যখন কৃষ্ণ এসে দাঁড়ান রাধার সামনে, কৃষ্ণের ছবি রাধার গালের মধ্যে দেখা যায়। কেন বলুন তো? কৃষ্ণের ছবিটা যেমন আমার আয়নার সামনে যদি দাঁড়ায়, তাহলে আমাদের ছবিটা কোথায় দেখা যাবে? আয়নার মধ্যে। কৃষ্ণ যখন রাধার সামনে দাঁড়ান, তখন কৃষ্ণের ছবিটা রাধার গালের মধ্যে দেখা যায়। আবার রাধা যখন কৃষ্ণের সামনে দাঁড়ান, রাধার ছবিটা কৃষ্ণের গালের মধ্যে দেখা যায়। কেন বলুন তো? শুধু সেই জন্য নয়, তাদের গায়ের চামড়া এত উজ্জ্বল, আয়নার মতো উজ্জ্বল। তাদের গায়ের চামড়া এত উজ্জ্বল, আয়নার মতো উজ্জ্বল। তো যার ফলে শুধু রাধাকৃষ্ণ বলে নয়, সেখানকার গোপ গোপী একজন একজনের সামনে দাঁড়ালে তারা দেখবে গালের মধ্যে, এমনকি শরীরের মধ্যে একজনের ছবি আরেকজন দেখতে পাচ্ছে। তাদের গায়ের এত চকচক গাটা। এই যে স্ট্যান্ডার্ড, শুকরের থেকে মানুষ লক্ষ গুণ শ্রেষ্ঠ, মানুষের থেকে দেবতারা লক্ষ গুণ শ্রেষ্ঠ, দেবতা থেকে আহ মহরলোকবাসীরা লক্ষ গুণ শ্রেষ্ঠ, মহরলোক থেকে জনলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, জনলোক থেকে তপলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ। এইভাবে আপনি উপরে দিকে উঠতে থাকুন। তার থেকে কৈলাস, যেখানে শিবের বসবাস, লক্ষ গুণ শ্রেষ্ঠ। তারপরে বৈকুণ্ঠ লক্ষ গুণ শ্রেষ্ঠ। তারপরে গোলক সবার থেকে শ্রেষ্ঠ। বুঝেছেন? কিন্তু যেহেতু আমাদের জ্ঞানের অভাব, শুকরের জ্ঞানের অভাব বলে শুকর মনে করে আমার স্ট্যান্ডার্ডটাই বেস্ট, তাই না? আবার মানুষের জ্ঞানের অভাব বলে মানুষ মনে করে আমার স্ট্যান্ডার্ডটাই বেস্ট। দেবতাদের জ্ঞানের অভাব বলে দেবতারা মনে করে আমার স্ট্যান্ডার্ডটাই বেস্ট। এই জন্য এখানে কৃষ্ণ বলছেন, আমি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জানো যে তুমি একটা জঘন্য পরিবেশে আছো, তুমি যেখানে আছো এটা ভালো জায়গা নয়। না, আমার কাছে তো ভালো লাগে। ভালো কেন লাগে? শুকরের কাছে মলমূত্র ভালো কেন লাগে? অজ্ঞানতার জন্য। ইগনোরেন্স ইজ ব্লিস। অজ্ঞানতাই আনন্দ। হ্যাঁ, ওই যে বাচ্চা ছেলেটা বাদাম খেত, তার কাছে ভালো লাগছিল কেন? অজ্ঞানতার জন্য। যে জ্ঞান হয়ে গেল, তখন থেকে বমি, তখন থেকে বমি আর ভালো লাগছে না, তাই না? এই যে কয়েকদিন আগে একটু ভিডিও দেখছিলাম ইউটিউবে, এক মাস্টার মশাই বাচ্চা পড়ায়। তো মাস্টার মশাইকে বাড়ির গার্জেন কিছু খেতে দেয় না। একদিন একেবারে এক বাটি ক্ষীর, একেবারে সুস্বাদু ক্ষীর, বাচ্চাটা গিয়ে মাস্টার মশাইকে বলছে, মা দিয়েছে, আপনি এটা ক্ষীরটা খান। তখন মাস্টার মশাই ক্ষীর খুব ভালোবাসে, একটানে খেয়ে ফেললো। তখন বলছে, তো মা তো আমাকে কোনোদিন কিছু দেয় না, আজকে আমার এত দয়া হলো কেন? ক্ষীরটা না, বাচ্চা তো সরল বাচ্চা, বলে দিয়েছে ক্ষীরটা আসলে বিড়ালে মুখ দিয়েছিল। এই ক্ষীরটা বিড়ালে মুখ দিয়েছি। হম এই গল্পটা আরেক জায়গায় শুনেছিলাম যে এই বাটিটা নাকি পায়খানার বাটি ছিল, মানে বাটি নাকি একটা ঘটি, ওটা ছিল মানে লেট্রিনে ব্যবহার করা ঘটি। যাই হোক, তো মাস্টার মশাই যখন জানতে পারলো এটা বিড়ালে মুখ দিয়েছিল, তখন তার বমি বমি ভাব শুরু হয়ে গেল। কিন্তু যখন জানেনি, তখন ও খুব সুস্বাদু, খুব সুস্বাদু। এই সংসারে জ্ঞানের অভাব আছে বলে, আমাদের যেহেতু জ্ঞানের অভাব আছে, তাই আমাদের কাছে সবকিছুই সুস্বাদু মনে হয়, সবকিছুই ভালো মনে হয়। কিন্তু কৃষ্ণ বলছেন না, দুঃখালয় শাশ্বত। এই সংসারটা হচ্ছে বালি মেশানো পায়েস, বালি মেশানো পায়েস।
কিন্তু আমরা যেহেতু বুঝতে পারি না, আমরা মনে করি ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি ফুর্তি করছি, ভালোই তো আছি। কিন্তু যখন জ্ঞান হবে, তখন এই সংসারে আপনার বিরক্তি হবে। এই যে জ্ঞানটাকে বলা হচ্ছে সাংখ্য, কথা নয়, জ্ঞানটাকে বলা হচ্ছে সাংখ্য। আর সংসারের প্রতি বিরক্তি, এটা এটা হচ্ছে সাংখ্য। আর কৃষ্ণের প্রতি আসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি, এটাকে বলা হচ্ছে যোগ। কথাটা বলছে তো, এখানে বলছেন দুটি একই জিনিস। বিরক্তি না হলে তো আসক্তি হবে না। আপনার যদি সংসারে বিরক্তি না হয়, কৃষ্ণের প্রতি আপনার আসক্তি হবে না। শুকর যদি মলমূত্রের প্রতি বিরক্ত না হয়, তার হালুয়ার প্রতি আকর্ষণ হবে? হবে না। আপনি যদি এক প্লেটে হালুয়া, এক প্লেটে মলমূত্র দেন, শুকর কোন দিকে যাবে? আগে সে মলমূত্রের দিকে যাবে। আমি দেখেছি গ্রামে গঞ্জে বাচ্চা পায়খানা করতে শুকর বসে আছে, তুমি সারো আমি আসছি। হ্যাঁ, শুকর বসে থাকে। কুকুর এরকম করে, আমি দেখেছি বাচ্চা যদি পায়খানা করে, অনেক বাড়িতে কুকুর বসে আছে। কি, তুমি উঠে যাও, আমি ফ্রেশ ফ্রেশ পায়খানা খেয়ে নেবে। বুঝেছো? তাহলে তার জ্ঞানের অভাব বলে সেইগুলির মধ্যে আনন্দ খুঁজে পায়। মানুষের জ্ঞানের অভাব বলে মানুষ এই জড় সংসারে আনন্দ খুঁজে পায়। কৃষ্ণ বলছেন এখানে আনন্দ নেই, দুঃখালয় আমার শাশ্বত। এই জগৎটা হচ্ছে দুঃখের বাড়ি। কিন্তু আমরা এটা মানতে চাই না। আমরা মনে করি, যেমন শুকরকে যদি বলেন এই মলমূত্র হচ্ছে দুঃখের কারণ, শুকর বলবে না, আমার স্বাস্থ্য ভালো হচ্ছে, তুমি বললেই হবে। হ্যাঁ, শুকর তো খুব ফুলে ওঠে না, বললেই হবে। তো ঠিক সেরকম আমরা ভগবানের কথা বিশ্বাস করতে চাই না। ভগবান বলছেন রসবর্জন রসক্লিষ্ট পরম দৃষ্টা নিবর্ততে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জন রসক্লিষ্ট পরম দৃষ্টা নিবর্ততে। বলছে তুমি যখন ভালো রস, উন্নত রস পেয়ে যাবে, তখন এই জগতের জড় রসে তোমার আর রুচি হবে না, রুচি হবে না। এই জন্য যারা ভক্তি পথে ভক্তি রস পেয়ে যায়, ভক্তি পথে যারা ভক্তি রস পেয়ে যায়, এই জগতের জড় রস তাদের কাছে ভালো লাগে না। হ্যাঁ, জগবতী মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধাম নদ্যত রঙ্গমাসি তদবধিগত নারী সঙ্গমে স্মর্যমানে ভগতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি অনঞ্চ। যমুনাচার্য ছিলেন রাজা, তার প্রায় 200 রানী ছিল। একজন রাজা, তার 200 রানী। আর রানী মানে তাদের, তারা খুব সুন্দরী। সেই যমুনাচার্য যখন ভক্ত হয়ে গেলেন, তার গুরুদেবের কৃপায় তিনি যখন ভক্ত হয়ে গেলেন, তিনি লিখছেন যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধাম নদ্যতরন্ত মাস। যেদিন থেকে আমি কৃষ্ণ রস পেয়ে গেলাম, যেদিন থেকে আমি কৃষ্ণের চরণের সেবায় আনন্দ পেতে শুরু করলাম, সেদিন থেকে আমার যখন আমি যে আগে রাজা ছিলাম এবং আমার 200 রানী ছিল, তাদের কথা যদি আমার মনে আসে, আমার বমি আসে। কোন দিন থেকে? কোন দিন থেকে বমি আসে? যেদিন থেকে আমি কৃষ্ণ রস পেয়ে গেলাম, ভক্তি রস পেয়ে গেলাম, সেদিন থেকে আমার বমি আসে। হ্যাঁ, কথা নয়, এত জোরে কথা বলছে কি? হ্যাঁ? যাই হোক, বাসও পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। এখানে আমি দেখি বাইরের মানুষ যখন আসে না, তারা যেন এই তাড়াতাড়ি, যেমন ট্রেনে গেলে যেমন 5 মিনিটে পায়খানা করে বেরোতে হয়, অনেকটা এইরকম। অথচ এখানে হচ্ছে সবচেয়ে বড় আনন্দের জায়গা, সবচেয়ে বড় আনন্দের জায়গা। হ্যাঁ, আমরা পাঠের শেষে প্রশ্ন উত্তর নিয়ে থাকি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। তো যাই হোক, তো এইভাবে আমরা যদি ভগবানের প্রতি রস পেয়ে যাই, তখন এই জড় রসে আমাদের থুতু ফেলতে ইচ্ছা করবে, বমি করতে ইচ্ছা করবে। কিন্তু আমরা যদি উন্নত রস না পাই, ওই জড় রসই আমাদের কাছে ভালো মনে মনে হয়। তাই এখানে কৃষ্ণ পরিষ্কার বলে দিলেন যে তুমি যদি সাংখ্য মানে জ্ঞান, জ্ঞান অর্জন করো, তাহলে তোমার এই জড়জগতে বিরক্তি আসবে, কৃষ্ণের প্রতি আসক্তি আসবে। কৃষ্ণের প্রতি আসক্তি আসলে তুমি কৃষ্ণের জন্য কর্ম করবে, তার নাম কর্মযোগ। কর্মকে কৃষ্ণের সঙ্গে যোগ করা, তার নাম হচ্ছে কর্মযোগ। আর এই জগতে বিরক্ত হওয়া, এটা হচ্ছে জ্ঞানের প্রভাব, এটাকে বলো জ্ঞানযোগ। ঠিক আছে, এবার কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। যারা যোগ ক্লাসে যোগদান করেছেন,
যারা জুম ক্লাসে আছেন, এখানে আমি কয়েকটা নাম দেখতে পাচ্ছি, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আর এখানে যারা উপস্থিত আছেন, আপনারাও প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন, আলোচনা ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, এখন একটা একটা শুকর কি করে হালুয়ার রস আস্বাদন করবে? একটা শুকর কি করে হালুয়ার রস আস্বাদন করবে? তো পায়খানার রস আস্বাদন করছে, তো সে কি করে হালুয়ার রস আস্বাদন করবে? হ্যাঁ, ও টেস্ট করলো, তার ভালো লাগবে, তাকে মানুষ হতে হবে। শুকর যতদিন মানুষ না হবে, তার কাছে কোনোদিনও হালুয়া প্রিয় বলে মনে হবে না। বলে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, একটা কথা আছে। কুকুরের পেটে ঘি হজম হয়। তো কুকুর যতদিন মানুষ না হবে, ততদিন মানুষের স্ট্যান্ডার্ড সে আস্বাদন করতে পারবে না। ঠিক তেমনি মানুষ যতদিন দেবতা না হবে, হ্যাঁ, ততদিন দেবতার রস সে আস্বাদন করতে পারবে না। বলে, দেবতা হব কি করে? হ্যাঁ, কথা নয়, কথা নয়, কথা নয়। তো মানুষ যতদিন দেবতা না হবে, তো দেবতা হব কি করে? এটা শুকর পারে না, শুকর মানুষ হতে পারে না। শুকর মানুষ হবে পরের জন্য, জন্ম জন্মান্তরে ভুগতে ভুগতে সে মানুষ হবে। কিন্তু মানুষ কিন্তু এই জন্মেই সে দেবতা কেন, সে গোলকবাসী হওয়ার যোগ্যতা এই জন্যই অর্জন করতে পারে। সে যদি ঠিক মতো গুরুদেবের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তাহলে সে একেবারে গোলকবাসী হওয়ার যোগ্যতা এই জন্মেই, এই দেহেই সে লাভ করতে পারে। তখন তোমার কাছে, যেমন যমুনাচার্য, যমুনাচার্য আগে রাজা ছিল, রাজার মতো ভোগ বিলাস করছিল, কিন্তু পরে যখন সে কৃষ্ণ রস পেয়ে গেল, তখন তার কাছে মনে হলো, কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভায়। যার নাকে একবার কৃষ্ণের চরণের গন্ধ ঢুকেছে, তার কাছে ব্রহ্মলোকের আর সুখ পর্যন্ত সুখ বলে মনে হয় না। বুঝেছ? এটা ভক্তির অনুশীলনের মাধ্যমে মনুষ্য জন্মে সম্ভব, যেটা পশু জন্মে অসম্ভব। বোঝা গেল? আর কোন প্রশ্ন? আপনারা যারা জুমে অনলাইনে আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আনমিউট করে, আনমিউট করে আপনারা প্রশ্ন করুন। এখানে আছে জাগৃতি মাইতি, আর রিয়া বাউরি, তারপরে চন্দন জানা, তারপরে আছেন, আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিক মতো, অনেকেই আছেন আপনারা। হ্যাঁ, চন্দ্রমুখী, বৃন্দা দেবী দাসী, আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন। সবটা আলোচনা যদি শুনে থাকেন, আপনারা প্রশ্ন করুন। তো প্রশ্ন না থাকলে আমি এখানে সমাপ্ত করব, তাহলে রাখছি। হ্যাঁ, প্রশ্ন। এই মনুষ্য জন্মের একটা উপায় থাকে যে কোনো বৃন্দাবন ধাম যাওয়ার, তো অনেক সময় কি হয় না, বুঝতে পারছি যে আমি গ্রন্থ পড়ে বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যে আমার আলটিমেটলি কোন বৃন্দাবন হওয়া উচিত, ওখানেই যাবো, যাওয়ার প্রয়াস করছি। কিন্তু যখনই গ্রন্থ পড়া শেষ হয়ে যাচ্ছে, তারপরে যখনই অন্য কিছু কাজের মধ্যে যখন আটকে যাচ্ছে, সব তো ভুলে যাচ্ছে, তার ওখানে। হ্যাঁ, এটা দেখো, এই যে একটা হাসপাতালে, যেমন প্রশ্ন হচ্ছে যে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে গোলক ধামে যাওয়া, তবে যখন গ্রন্থ পড়ি তখন মনে হয় ঠিকই আছে, কিন্তু পরে আবার ভুলে যাই। হ্যাঁ, তো দেখো, হাসপাতালে যখন রোগী ভর্তি হয়, কোনো কোনো রোগী ডাক্তার বলে একটা ইঞ্জেকশন দিয়ে বলে আপনার ছুটি। আবার কোনো কোনো রোগীকে ডাক্তার বলে আপনাকে 3 দিন থাকতে হবে, হাসপাতালে 3 দিন থাকতে হবে। আবার কোনো কোনো রোগীকে বলে আপনাকে এখানে 6 মাস থাকতে হবে। আমি একটা রোগী দেখেছিলাম, বলছে আমি বছর খানেক আছি হাসপাতালে। আমার একটা রোগী ভর্তি হয়েছিল, তো ওই যে যে ঘরে আমার রোগী ভর্তি হয়েছিল, সেই ঘরে একটা বৃদ্ধ লোক বলছে আমি এখানে বছর খানেক আছি। মানে হাসপাতাল থেকে খাওয়াচ্ছে, সরকারি হাসপাতাল, বুঝেছে? তো কাউকে বলে যে আপনার ছুটি, একটা ইঞ্জেকশন দিয়ে ছুটি। কাউকে বলে 3 মাস থাকতে হবে, তারপরে ছুটি। কাউকে বলে 6 মাস থাকতে হবে, তারপরে ছুটি। এক একজনের ছুটি এক এক রকম কেন? এক একজনের ছুটি এক এক রকম কেন? হ্যাঁ, শারীরিক কন্ডিশন
আলাদা, ঠিক তেমনি আমাদের মানসিক কন্ডিশন সবার সমান নয়। শিল প্রভুপাদ তিনি এক জন্মেই তিনি কৃষ্ণ প্রেম লাভ করে তিনি গোলকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আর আমাদের মতো কাঁচা ভক্তরা আমরা স্ট্রাগল করছি। আবার আমাদের মধ্যে কেউ খুব এগিয়ে আছেন, আমাদের মধ্যে কেউ মাঝামাঝি আছেন, আমাদের মধ্যে কেউ উত্তম অধিকারী, কেউ মধ্যম অধিকারী, কেউ ঘনিষ্ঠ অধিকারী। তো রোগী যেমন আলাদা আলাদা থাকে, ভক্তি জীবনটাও আলাদা আলাদা। হ্যাঁ, কেউ খুব এগিয়ে থাকে, কেউ খুব পিছিয়ে থাকে, কেউ খুব কাঁচা কনিষ্ঠ ভক্ত। তখন আমাদের পূর্ব পূর্ব জন্মে আমরা যতটুকু এগিয়ে ছিলাম, সেটা আমরা এই জন্মে কিছু ফেসিলিটি পাবো। পূর্ব জন্মে যদি বেশি পাপ করে থাকি, এই জন্মে একটু কষ্ট হবে, আমাদের সহজে মন কৃষ্ণে বসবে না। আর যদি পূর্ব জন্মে আমরা যদি খুব এগিয়ে থাকি, তাহলে এই জন্মে সহজেই কৃষ্ণে মন বসে যাবে। তুমি উত্তরটা পেলে? আর কারো কিছু প্রশ্ন আছে কি? তাহলে শব্দটি প্রভু কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে রাখছি। জয় শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।